নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 6 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই বিশেষ করে নদিয়া, চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বাংলাদেশ লাগোয়া জায়গা লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর এবং পাশাপাশি মুরারাই, নলহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন দমকল, জলঙ্গি, করিমপুর এবং পাশাপাশি হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাট সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে মূলত কিছুটা নলহাটি, রামপুরহাট, মল্লারপুর এবং শিকারিপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত কলকাতা এবং হুগলি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই দেখতে পাচ্ছি। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কিছুটা সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দশগড়ার দিকে বৃষ্টির বেশ ভালোই আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে দেখুন যদি আমরা দেখি ঘাটালের দিকে কিন্তু বৃষ্টি আশঙ্কা থাকবে। মূলত খানাকুল, পাবা, আরামবাগ, ঘাটাল, আমলাগোড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতেও 2-1 পশলা বৃষ্টি আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে তবে ভারী বৃষ্টি একটা আশঙ্কা থাকছে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, মুড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, ঝালিদা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা শুক্লারা, বলরামপুর, বাঘমন্ডি এবং বড়বাজার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকেও দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খড়গপুর, বালিচক, বেলদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে একটি জায়গা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার জায়গা নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকার দিকে ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, ঝড়খালি এবং পাশাপাশি কুমিরমারি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং
কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন কলকাতার দিকে বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকতে পারে। কিছুটা দেখুন দীঘার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, দাঁতন, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গঙ্গাসাগরের দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা খড়গপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, এই সমস্ত এলাকাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 7 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দেখুন বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন খড়গপুর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার 8 তারিখ কেমন কি বৃষ্টি আশঙ্কা? শুক্রবার 8 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতে পারে। দেখুন শুক্রবার 8 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত সিউড়ি, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা বর্ধমান, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি আশঙ্কা একটু বেশি থাকবে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, এদিকে দেখুন কিছুটা মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকেও বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে নলাটি, রামপুরহাট, মল্লারপুর এবং শিকারিপাড়া, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমানের দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর এবং কাটোয়ার দিকেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার 8 তারিখ দেখুন রাতের দিকে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 9 তারিখ শনিবার থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। 9 তারিখ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। শুধুমাত্র নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা, কাটোয়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা একটু বাড়বে। বিশেষ করে দেখুন দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে। কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কাটোয়া, সিউড়ি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 10 এপ্রিল রবিবার দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি আশঙ্কা রয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি প্রায় দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, এই সমস্ত এলাকাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত এলাকাতে বিশেষ করে আরামবাগের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া, পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি প্রচণ্ড
প্রচণ্ড পরিমাণে হতে পারে। বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।